অনুশীলনী 9 এর। আচ্ছা ভাই, এই ক্লাসটা কি আমাদের ব্যাচ করে আবার নেবেন না? না ভাইয়া, না ভাইয়া, মানে তোমাদের ব্যাচ করে যদি আমি 6টা চ্যাপ্টার রিভাইজ করতে যাই তাহলে আরো 1.5 মাস সময় লেগে যাবে। তোমাদের 1 আর 7 পড়াবো, বুঝতেছো আমার কথা? ব্যাচে 1 আর 7 পড়াবো, আর এখান থেকে তোমরা এটা করে নাও। আর যারা লাইভ করতে পারলো না, অ্যাটলিস্ট রেকর্ডেড ক্লাসগুলো দেখে নাও। সবাই কি আমার কথা বুঝছো? তো এবার আমরা নোট ফর এমসিকিউটা গ্রুপে আমি শেয়ার করে দিছি অলরেডি, তোমরা হয়তো পাইছো এই পয়েন্টগুলা। ভাইয়ারা সবাই হয়তো লিমিটের ক্ষেত্রে লা হসপিটাস লটা জানো। এমসিকিউ এর জন্য আমরা অবশ্যই লা হসপিটাস ল, মানে এখানে হসপিটালস মনে হইতে পারে, এলটা উচ্চারণ হয় না, নাম হচ্ছে লা হপিটাও বলে, এসও উচ্চারণ নাকি হয় না, মানে এগুলো নিয়ে অনেক কনফিউশন আছে। তো যাই হোক, লা হসপিটাস ল, এলটা লাস্টে উচ্চারণ করো না। উনি বলছেন যে একটা ফাংশন যদি অসংজ্ঞায়িত হয়, ভগ্নাংশ যুক্ত ফাংশন, সেক্ষেত্রে লবে আর হরে পৃথকভাবে ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন করে তারপরে আমি চাইলে ভ্যালুটা বসাতে পারি। একবার না পারিয়ে দেখো শতবার, মানে একবার ডিফারেন্সিয়েশনে যদি অসংজ্ঞায়িত থেকে যায় তাহলে তুমি আরো একবার করবা, তাও যদি অসংজ্ঞায়িত থেকে যায় আরো করবে। তো ডেরিভেটিভ করে অসংজ্ঞায়িত হওয়ার সংখ্যা মুক্ত করে তারপরে আমি মানটা বসাবো। তো এই লা হসপিটাস লতে সকল লিমিটের অঙ্ক করা যায়, কিন্তু আফসোস তোমরা লা হসপিটাস ল কিন্তু এটা ইউজ করতে পারবা না। আসো ম্যাথে একটু যাই, ম্যাথ করে বুঝাই, এমসিকিউ গুলো একটু দেখবো। এখানে যে এমসিকিউ গুলো দেখতেছো পাঞ্জাবি এমসিকিউ, ভেরা একটা সহজ ছোট্ট উদাহরণ দিই তাহলে বুঝতে পারবা। এক্স কিউব মাইনাস 8 বাই এক্স স্কোয়ার মাইনাস 4, এটাকে বলছে মানটা নির্ণয় করতে। তো ফার্স্টে 2 বসানো যাচ্ছে না, তাহলে লবে ডিডিএক্স করলে কি হয় বলো তো? হ্যাঁ, 3x স্কোয়ার, আর হরে ডিডিএক্স করলে কি হয়? 2x। x x কাটাকাটি যায়, তাতে উপরে হলো 3x আর নিচে হলো 2। এবার বলো x এর জায়গায় 2 বসাইলে কত হবে? x এর জায়গায় যদি 2 বসাও তাহলে 3 হয় বোধহয়, তাই না ভাইয়া অ্যানসারটা? সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। তার মানে এই অ্যানসারটা হবে 3। লা হসপিটাস লতে তোমরা এইভাবে যে কোনো লিমিটের ভ্যালু বের করতে পারো। আমরা আরো 4-5টা দেখি। লা হসপিটাল প্রচুর ম্যাথ আছে, এরা এইটা একটু দেখো, এটা একটা ভালো অঙ্ক, এটা আইডিয়াল কলেজে আসছে। এটা নরমালি মানটা বসানো যাচ্ছে না, কারণ তুমি যদি y এর মান 0 বসাও তাহলে ln 1 হয়, ln 1 মানে 0, ভগ্নাংশের হরে 0 হয়। কে বলতে পারবা যে লবে ডিফারেন্সিয়েশন করলে কত হবে? e টু দি পাওয়ার -2y, এটাকে ডিফারেন্সিয়েট করলে -2টা সামনে আসবে, উপরে হইলো 2y টু দি পাওয়ার -2, আর হরে ln x কে dx করলে 1/1 + x। ওকে, এইটা হয়। এইবার তুমি ভেরা 0 বসাও তো কত হয় বলো ঠান্ডা মাথায়? y এর জায়গায় যদি 0 বসাও উপরে হয়ে যায় 2, আর y এর জায়গায় যদি এখানে 0 বসাও নিচে হয় 1, 2/1, উত্তরটা 2 হবে। বুঝতে পারো? ফাইন। তো এই ধরনের কঠিন জ্ঞানজাম্য অঙ্ক লা হসপিটাল সাহায্যে একেবারে সস্তায় করে ফেলা যায়। এরা আমরা সবাই জানি যে ডিগ্রি যদি থাকে তাহলে সেটা অবশ্যই রেডিয়ানে প্রকাশ করতে হয়। তো sin 2x π/180, সো উপরে হবে x π/90 আর নিচে হবে x। এই অবস্থায় তুমি x এর মান 0 বসাইতে পারতেছো না, তাহলে ডেরিভেটিভ করবা। ডেরিভেটিভ করলে কেউ কি বলতে পারো নিচে তো 1 হয়, x কে dx করলে 1 হয়, লব কে dx করলে কি হয় ঠান্ডা মাথায় বলো তো? 2 cos 2 π/90 into cos x π/90। ভেরি গুড, π/90 into cos x π/90। তাহলে ভেড়া x এর জায়গায় 0 বসাইলে cos 0 মানে হচ্ছে 1, তাহলে উত্তরটা কি খালি π/90 হবে? নিচে তো 1ই থাকে, বুঝতেছো?
মানে এটাকে যদি ddx করো তাহলে কি হবে আমি বলে দিচ্ছি। হ্যাঁ, এটাকে ddx করলে উপরে হবে π/90 cos x π/90 আর হরে হবে 1। এবার বলো যে x এর জায়গায় যদি 0 বসাও তাহলে লবে হয়ে যাচ্ছে π/90 আর হরে 1, তাহলে উত্তরটা π/90 হবে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। cos 0 মানে হচ্ছে 1, সো এটার উত্তর গেল π/90। বুঝতে পারলাম। লা হসপিটাল সাহায্যে লিমিটে প্রচুর ম্যাথ করা যায়, অনেক অঙ্ক আছে। এবার তোমরা ঠান্ডা মাথায় বলবা এটা sin 2x কে, এটা ঢাকা বোর্ড 19 আসছে, খুবই পর sin 2x কে ddx করলে হয় 2 cos 2x 2 cos x 2 cos 2x 2 cos 2x আর নিচে uv এর সূত্র হয়ে যায় x ইনটু এটা হবে -x 3x sin 3x আর প্লাস হচ্ছে cos 3x। নিশ্চয়ই বুঝছো u ইনটু v। তো এইবার x এর জায়গায় শূন্য বসাইলে লবে হয় হচ্ছে 2 আর হরে এটা শূন্য হয়ে যাবে, এইটা হয় হচ্ছে 1, 2/1, উত্তর হবে 2। বলো বুঝতে পারছো কিনা? মানে এটাকে uv এর সূত্র দিচ্ছি, x ddx of cos 3x plus cos 3x ddx of x। এই সবাই বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। অ্যানসারটা হবে +2। তো লা হসপিটাল এরকম আরো ম্যাথ আছে, যেমন ধরো এই ম্যাথটা দেখো এমডিসি তে আসছে। তো এখানে বলছে π/2 - 3x, এরা cos π/2 - 3x উপরে কত হবে? sin 3x। sin 3x sin 3x আর নিচে হলো 3x। আমরা সবাই জানি লিমিট x টেন্ডস টু 0 sin x/x এটার মান হলো 1, তাই না? সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ফাইন। জি ভাইয়া। পরবর্তী ম্যাথে চলে আসি। এটাকে দেখো ddx করলে কি হয়? cos x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস দুইবার minus ddx sin। করবে হ্যাঁ, একবার করলেই হবে দেখো। আর নিচে হলো sin 2x, মানে x² কে করলে 2x মাইনাস হাফটা যদি বাইরে পাঠিয়ে দিই sin x/x মানে তো 1, তার মানে উত্তরটা কি -1/2 হবে না? সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, সো এগুলা কিন্তু ভেরা ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ কলেজেই আসছে। আমার মনে হয় এগুলা পারবা তোমরা। পরবর্তী ম্যাথে আমরা চলে যাব রুলটায়। দেখো আমরা লা হসপিটাল অনেকগুলো সলভ করছি, এরপরে আসো পরবর্তী রুলে। এই সব রুলের ম্যাথগুলো আমরা একটু দেখব। আমি একটা খুব চমৎকার একটা শর্টকাট তোমাকে শিখাই। এই যে ddx of x to the power n, মানে x to the power n কে যদি n বার ডিফারেন্সিয়েট করো, সাপোজ উদাহরণস্বরূপ আমি একটা উদাহরণ দিচ্ছি। সাপোজ x to the power 5 এটাকে 5 বার ডিফারেন্সিয়েট করলে কি হবে? x to the power 5 এটাকে করবা 5 বার ডিফারেন্সিয়েশন। 5 factorial 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল হয় কেমনে হয় আমি একটু বলি। একবার করলে কি হয় বলো? 5x4। দ্বিতীয়বার করলে কি হয়? 20x cube। তৃতীয়বার 60x x square। fourth 120x। fifth 120 মানে 5 ফ্যাক্টোরিয়াল। তার মানে এটাকে 5 বার ডিফারেন্সিয়েট করলে 5 ফ্যাক্টোরিয়াল হবে। তার মানে x টু দি পাওয়ার n কে আমি যদি n বার ডিফারেন্সিয়েট করি তাহলে n ফ্যাক্টোরিয়াল হবে। সবাই কি বুঝতে পারো? x টু দি পাওয়ার n কে তুমি যদি n বার ডিফারেন্সিয়েট করো তাহলে, তো এটা একটা রুল। আরো কতগুলো রুল আমি তোমাকে শিখাইনি, এগুলো দিয়ে অবজেক্টিভ করাবো এখন। এরা এই যে শর্টকাট এগুলো দেখতে পাচ্ছ, এগুলো প্রত্যেকটা সূত্র এবং লিমিট করানোর সময় তোমাদের কিন্তু আমি এটা পড়াইছি, তো তোমাদের মনে আছে। আর এগুলো আবার সবগুলো দেখো তোমাদের কিন্তু ই দিয়েও করা যায়। এটা কিন্তু লা হসপিটাল দিয়েও প্রুফ করা যায়, তাই না? বলো তো, লবার হরে ddx করো, e টু দি পাওয়ার x কে করলে e টু দি পাওয়ার x হবে, আর নিচে x কে করলে হয় 1। তো x এর জায়গায় শূন্য বসাইলে e টু দি পাওয়ার 0 মানে 1। সবাই কি বুঝতেছো?
জি ভাইয়া এখানে আরেকটা বাড়তি মানে 2 নম্বরে আমি তো এখানে 3টা লিখছি, আরেকটা বাড়তি পয়েন্ট লিখে নাও। আমি নোট ফর এমসিকিউ এ অ্যাড করে দিচ্ছি। 2 নাম্বার যেটা পয়েন্ট, সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, এটা হলো ln a। এটার ব্যাখ্যাটাও বলি ভেরা, লা হসপিটা দিয়ে করো তো। a টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? a to the power x ln a ln a, আর x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1, সরি এটা 0। তাহলে x এর জায়গায় 0 বসাই দিলে কি হয়? a টু দি পাওয়ার 0 ln a, তার মানে আলটিমেটলি এটা ln a থাকে। তো e টু দি পাওয়ার x হইলে বলবা যে এটা 1 হয় কেন বলো তো? e হইলে এটা ln e এর মান কত? 1। তো ভেরা এই পয়েন্টটাও লিখে রাখো, এটা কাজে লাগবে অনেক জায়গায় হবে। আর এই যে সূত্রটা দেখতে পাচ্ছ, এইটা দিয়ে তো প্রচুর অবজেক্টিভ আসছে, এটাও লা হসপিটা দিয়ে প্রুফ করা যায়। বলো x টু দি পাওয়ার n কে ডিফারেন্সিয়েট করলে হয় n x টু দি পাওয়ার n মাইনাস 1, আর নিচে x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1। তাহলে এবার বলো x এর জায়গায় যদি আমি a বসাই দিই, তাহলে n a টু দি পাওয়ার n মাইনাস 1 হয় না এটা? জি ভাইয়া ওকে, তো এটা দিয়ে প্রচুর অবজেক্টিভ আসছে। আর লাস্ট যেটা রুল তোমাদের আমি বলছিলাম যে 1 প্লাস এক্স আর পাওয়ারে যদি হয় তার বিপরীত 1 বাই এক্স, তাহলে এইটার ভ্যালু হলো ই। সাপোজ এরকম যদি হয় যে লিমিট x টেন্ডস টু 0, এটা হলো 1 প্লাস 5x, সবাই খেয়াল করো, তাহলে পাওয়ারে কত হইতে হবে? 1 বাই 5x, এইটার মান হলো ই। মানে এখানে যা থাকবে পাওয়ারে থাকবে তার উল্টা, তাহলে সেটার মান হলো ই। মনে থাকবে সবার? আর এই একটা জিনিস কি, স্যাররা এটা অনেকে ই করে যে এখানে 5x এর জায়গায় 5x থাকলে অনেক স্যারের কথা হলো এখানে 5x টেন্ডস টু 0 দিতে হবে। আমি দেখলাম যে ন্যাশনাল আইডিয়াল কলেজে এইটার কারণে অনেককে শূন্য দিয়ে দিচ্ছে একেবারে, মানে 0। এটা ঠিক না আসলে, বুঝছো? কারণ x টেন্ডস টু 0 হলে বইয়েও কিন্তু এটা লেখে নাই 5x টেন্ডস টু 0, এটা লেখে। যাই হোক, এবার আমরা চলে যাই এমসিকিউ এ চলে যাই। আর এখান থেকে কিন্তু অনেকগুলা রুল আছে ডিফারেন্সিয়েশনের, অবজেক্টিভের জন্য শর্টকাট রুল আছে, আমরা অঙ্ক করার সময় একটু দেখব। আচ্ছা, এরা প্রথমত একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই যে x টেন্ডস টু যদি ইনফিনিটি থাকে, তাহলে রুলটা হলো x এর সর্বোচ্চ ঘাতের সহগ এই দুইটার অনুপাতই হবে উত্তর। আচ্ছা বলো তো, x এর সর্বোচ্চ ঘাত হলো x স্কয়ার, তাহলে লবের সহগটা কত x স্কয়ারের? -1 -1, আর হরে হলো 2, তাহলে উত্তরটা হলো -1/2। বুঝতেছো? এটা অঙ্ক করা লাগে না। x টেন্ডস টু ইনফিনিটি যদি হয়, তাহলে x এর সর্বোচ্চ ঘাতের অনুপাতই হবে হচ্ছে উত্তর। সবাই কি বুঝতেছো? পাশে সবাই কিভাবে হলো আরেকবার একটু লাগবে। আচ্ছা, কিভাবে হইলো এটা যদি ব্যাখ্যা করি, সেটা হচ্ছে তাহলে অঙ্কটা করাই দিই, x স্কয়ার দ্বারা ভাগ করব। আসলে অঙ্কটাই দেখাই। হ্যাঁ, কিভাবে হইলো এটা ব্যাখ্যা জানতে পারো, কিন্তু শর্টকাট রুলটা তোমাদের আসলে কিন্তু জানতে হবে। এটা অঙ্ক যারা করে আসছো তারা মনে হয় এটা জানো। আর নিচে কি আছে একটু বলবা? নিচে কত আছে? 7 plus 2x plus 3x square. প্লাস 3x। x স্কয়ার দ্বারা লব আর হরকে ভাগ করতে, সর্বোচ্চ পাওয়ার দিয়ে ভাগ করতে হয়। এবার নিশ্চয়ই তোমরা মানে যারা পড়ে আসছো তাদের ও বলে ওঠা ইয়েস, এটা x এর জায়গায় ইনফিনিটি বসাইলে সবই 3/ইনফিনিটি, ইনফিনিটি স্কয়ারও ইনফিনিটি। এবার কি বুঝছো কিভাবে আসলো এটা?
জি ভাইয়া। সব 0 হয়ে যাবে মাইনাস। তো এত ঝামেলার দরকার নেই, সেটা হলো এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ, সর্বোচ্চ ঘাতের সহগ, এই দুইটার সহগের অনুপাতটাই হবে আনসার। পরবর্তী অঙ্কে চলে যাব। এমসিকিউ গুলা ভালো করে শিখে রাখো কিভাবে আসলো। যেমন এই যে 4, 5, 6 এমসিকিউ গুলোর মধ্যে কয়েকটা আছে একটু ব্যতিক্রম। 5 নাম্বার আর 6 নাম্বার একটু দেখাই দিচ্ছি। 5 নাম্বারে উপর নিচে ঘাত সমান না হলে সমান না হলে সবচেয়ে উপরে আর নিচের মধ্যে যেটা বড় সেটা দিয়েই ভাগ করবা। ধরো উপরে আছে এক্স স্কোয়ার, নিচে আছে এক্স কিউব, তাহলে এক্স কিউব দিয়ে ভাগ করবা। এখন উপরে এক্স কিউব নাই, তাহলে এক্স কিউবের সহগ 0। বুঝতেছো? মানে যেটা নাই তার সহগ 0 বিবেচনা করবা। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সূচকের ক্ষেত্রে কি করবা সেটা একটু দেখা যাবে। এরা এখানে বড় পাওয়ারটা কি বলো তো? 3 টু দি পাওয়ার 3 to the power x. x আর মাইনাস x এর মধ্যে বড় হলো 3 টু দি পাওয়ার x। তাহলে 3 টু দি পাওয়ার উপরে এটাকে 3 টু দি পাওয়ার x ইনটু 3 এভাবে চিন্তা করো, মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস x, আর নিচে 4 ইনটু 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস x। এবার বলো 3 টু দি পাওয়ার x দ্বারা যদি ভাগ করো তাহলে লবে হয় 3 আর হরে হয় হচ্ছে 4, তাহলে উত্তরটা 3/4 হবে। কি বুঝাতে পারতেছি? মানে ব্যাখ্যা দেখো, 3 টু দি পাওয়ার x দ্বারা যদি ভাগ করো তাহলে কি হয় সেটা আমি একটু লিখে দিচ্ছি। এটা 3 টু দি 3 হয় আর এটা হয় 1/3 টু দি পাওয়ার x এর স্কয়ার, মানে 3 টু দি পাওয়ার মাইনাস 2x, আর 4 প্লাস 3 টু দি পাওয়ার x এর স্কয়ার। এবার আমাকে বলো x যদি ইনফিনিটি হয়, সামথিং বাই ইনফিনিটি, এইটা কি 0 হয়ে যাবে? জি ভাইয়া। তার মানে অ্যানসারটা থাকতেছে 3/4। তো কোন কিন্তু সিম্পলের মধ্যে কিসের প্লেট? লেট আমার কাছে প্লেট থাকবে কেন বাবু? তার কাছে আমি চলাইছি এটা টাইপ এখানে কি করো বন্ধ রাখো। ওকে, আমরা সিম্পলের মধ্যে আসলে একটু গর্জিয়াস অঙ্ক করি। মানে এইটার মধ্যে একটু ঝামেলা আছে। ঝামেলাটা হলো এই ম্যানটা, এখানে সবাই ধরা খায় কেন যে এখানে একটা আছে 5, একটা আছে 7। মানে আগে তো 3 টু দি পাওয়ার x আর 3 টু দি পাওয়ার মাইনাস x সূচকটা সেম ছিল, তো এখানে সূচকটা সেম না, তাইলে কি করব? তাহলে আসো আমরা এই ম্যাথটা একটু করাই দিই। লিমিট n tends to infinity 5 to the power n plus 1 plus 7 to the power n plus 1 5 to the power n minus 7 to the power n। কি করবা? এরা এখানে আমরা একটা কাজ করো, 5 আর 7 এর মধ্যে বড় কোনটা? 7 না? 7 to the power n দ্বারা ভাগ করো। 7 to the power n দ্বারা ভাগ, তাহলে কি হয়? 5 to the power n into 5 by 7 to the power n, আর এটা হলো 7, 5 to the power n by 7 to the power n minus 1। বলো বুঝছো কি করছি আমি? ক্লাসের সবাই জি ভাই, ভাগ জি দিয়ে ভাই। 7 to the power হ্যাঁ, n। 7 to the power n দ্বারা ভাগ করছি। তাতে যেটা হয়, এবার একটু কাহিনী আছে। 5/7 to the power n, 5/7 to the power n। এখন প্রশ্ন হচ্ছে 5/7 কি 1 এর চেয়ে ছোট না? জি ভাইয়া। এখন যদি সাপোজ 1 এর চেয়ে ছোট কোনো একটা সংখ্যা, সাপোজ ধরো 0.8, তোমাদের কাছে ক্যালকুলেটর থাকলে এইটার পাওয়ার 1000 দিয়ে দেখো তো 0 আসে কিনা। জি ভাইয়া। 1 এর চেয়ে ছোট কোনো একটা সংখ্যায় পাওয়ার যদি অনেক বড় দাও, তাইলে এইটা মানে ব্যাপারটা হলো 0.8 1000 বার গুণ করলে
মানে এটা এত ছোট হবে 0.0000, মানে ক্যালকুলেটর 00 চিন্তা করতে করতে ক্লান্ত হয়ে বলবে যে মাপ চাই, এটা জিরো। মাত্র 1000 দিছি, ইনফিনিটি কি আরো বড় না? তারপরে ভাই এটা হচ্ছে -7। মানে এটার উত্তরটা -7 হবে, কারণ যারা 5/7 এর পাওয়ার n, মানে একটা একের চেয়ে ছোট কোনো পাওয়ার, এইটাকে যদি আমি অনেক বড় কোনো একটা সংখ্যা দিই তাহলে সেই মানটা 0 হয়ে যায়। বুঝতেছো আমার কথা? 5/7 লেস দ্যান 1, জি ভাইয়া। তাহলে এটা যদি 0 হয়ে যায় তাহলে এটার উত্তর হবে -7। এটা খুব ফাটাফাটি একটা ম্যাথ। তার মানে ভাই ব্যাপারটা কি আমরা বুঝছো? যখন ওই x এর মানে লিমিটে যখন আমরা x টেন্ডস টু ইনফিনিটি ধরি তখন x এর মানটা আমরা একের চেয়ে বড় ধরে নিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, মানে এটা অবশ্যই একের চেয়ে বড়, মানে একের চেয়ে ছোট যদি হইতো ওই মানটা তো পাওয়ারে আমি যাই দিই, মানে দেখো যে 5, 7 এগুলো তো একের চেয়ে বড়ই আছে, তাই না? ওকে, তো পরবর্তীতে আমরা অঙ্কে চলে যাচ্ছি। এই টাইপের অনেকগুলো অঙ্কই আমরা করছি ভেরা, এগুলা সবগুলাই কিন্তু মূলত লা হসপিটা দিয়ে তুমি করতে পারবা। এটার রেজাল্ট কত ভাইয়া? দেখো n a টু দি পাওয়ার n-1, সরি 9/2, মানে এটা 9 চিন্তা করো, এটা হলো 9 a টু দি পাওয়ার 9-1, তাহলে উত্তরটা হবে 9 a টু দি পাওয়ার 4, তাই না ভাইয়া? মানে রুট a কে তুমি a চিন্তা করো, সবাই ক্লাসের সবাই, তাহলে ব্যাপারটা এরকম হলো না যে x টু দি পাওয়ার হাফ তার পাওয়ারে 9 মাইনাস a টু দি পাওয়ার হাফ তার পাওয়ারে 9, তাহলে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a, তাহলে n এর মান হইল 9 আর এর জায়গায় আছে a টু দি পাওয়ার হাফ। ক্লাসের সবাই কি বুঝছো? বইয়েরই অঙ্ক এটা। জি ভাইয়া। উত্তরটা হবে 9, রুট এর পাওয়ার হলো 8, সো এটার উত্তর হবে 9 টু দি পাওয়ার 4। আচ্ছা, এবার নরমালি একটু কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করি, কয়েকটা প্রশ্ন আছে জ্ঞানমূলক। এইটার উত্তর কত হবে? কয়েক লাইন চোখ বন্ধ করে চিন্তা করো। উপরেরটার মান কত বলো তো ভাইয়া? √1 + sin 2x, sin 2x স্যার 0 হবে। কিন্তু কিভাবে আসলে একটু বুঝাই দেই। 1 মানে হলো sin square x plus cos square x, আর 2 sin x cos x, এটা হলো sin x plus cos x হোল স্কয়ার, তার রুট আর স্কয়ার কাটা, sin x plus cos x by sin x plus cos x, কাটাকাটি 1 হয়, ddx of 1 0। বুঝতেছো আমার কথা? জি স্যার। আর a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েট করলে হয় a টু দি পাওয়ার x ln a, তার মানে এটার উত্তর হবে 17 ক, তাই না? log e10 মানেই হলো এর মান ln 10, এটা সবাই কি বুঝতেছো ভাইরা? খুব সহজ ঢাকা বোর্ডের কোশ্চেন, a টু দি পাওয়ার x ইনটু ln a। ভাইরা এটার উত্তর বলো, এই জ্ঞানমূলক প্রশ্ন এগুলো। y হচ্ছে e টু দি পাওয়ার -9x, তাহলে উত্তরটা হবে -9 e টু দি পাওয়ার -9। পরবর্তী অঙ্কে যাচ্ছি, 19 নাম্বারটা বলো কত হবে? এটা হবে 1/ln 2x ddx of 1/2x into 2, তার মানে 1/x না ভাইয়া বলবো 3 নাম্বারটা হবে, তাই না? তো চিন্তা করে বলো তো, 2 আর 2x টা কাটাকাটি যাবে না, আবার ddx of 2x একটা 2 হবে না, গ হবে। এরা কয়েকটা অবজেক্টিভ আছে, এমসিকিউ করতে গিয়ে একটু কনফিউজড হয়ে যাও, যেমন এটা চমৎকার একটা এমসিকিউ, কেউ কি এটার অ্যানসার বলতে পারবে? log ax কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, একটু খাতা কলমে দেখাই দিই। log 2x, log ax কে করলে হয় 1/x log ae, তাই না? ক্লাসের সবাই জি ভাইয়া। log ax। এখন আমরা সবাই জানি যে যখন আমি log কে উল্টায় দেই তখন বেজার ভ্যালুটা উল্টায় যায়, জানি এটা? জি ভাইয়া। জি ভাইয়া।
তার মানে এটা হচ্ছে 1/x ln 2। তার মানে তুমি এটা একটা নোট হিসেবে লিখে রাখতে পারো, কাজে লাগবে তোমাদের জীবনে। ddx of log ax, এটা হলো 1/x log ae, এটা তো জানি আমরা। এইটাকে এইভাবেও মুখস্থ রাখো, 1/x ln a। আমার কথা বুঝছো? জি ভাইয়া। এটা উল্টায় দিলে log 1/log ea, মানে log ea মানে হলো ln a। ক্লাসের সবাই কি বুঝতেছো? এরা একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলি। তোমরা জানো যে আসলে স্কুল কলেজ খুলতে পারতেছে না, তো সেক্ষেত্রে তোমরা হচ্ছে মানে আসলে তোমাদের জন্য আমাদের খুব খারাপ লাগে। সেটা হলো যে তোমরা এমন একটা ব্যাচ মনে হয় হতে পারো যারা আমি আসলে কলেজে যাইতেই পারলাম না। হ্যাঁ, তো আসলে খুব দুঃখজনক। তো এটা এখন কিছু করার নাই, পরিস্থিতি তোমাদের এরকম হইতেছে। তো বিকল্প মূল্যায়নের কথাবার্তা চিন্তা করতেছে সরকার। তো বিকল্প মূল্যায়ন হইতে পারে, একটা হলো এমসিকিউ, অ্যাসাইনমেন্ট ইত্যাদি। এই কারণে মানে এমসিকিউ এর উপরে তোমরা একটু বেশি জোর দাও। মানে আমি দেখবা যে কতগুলো ক্লাসে এখন আমি এমসিকিউ নিয়ে একটু বেশি জোর দিচ্ছি, এই কারণে যে সিকিউ মানে অঙ্ক টঙ্কটা অনেকেই আসো পারো, মানে আমি পড়াইছি অঙ্কও পারো, কিন্তু এমসিকিউ গুলার যে শর্টকাট মানে নিয়মগুলো, এগুলোতে তোমাদের একটু দক্ষ হইতে হবে। কারণ যদি মূল্যায়ন ওইটার বেসিসে হয়, দেখা গেল তুমি অঙ্ক সব পারো, সিকিউ টিকিউ পারো, এইসব বইলে তো লাভ হবে না যে আমি এগুলো পারি, ওগুলো তো হইলো না, মানে এমসিকিউ আসছে। তোমাকে এখানেও দক্ষ হইতে হবে। এই কারণে আমি যে এখন এমসিকিউ ক্লাসগুলো নিতেছি, সেটা কিন্তু একটা সুদূর প্রসারী প্ল্যান করে নিচ্ছি যে তোমাদের যদি মূল্যায়ন ওইভাবে হয়, তাইলে যেন তোমরা পিছায় না থাকো। বুঝছো আমার ভাইয়া, কথা? আরেকটা হ্যাঁ, বলো। জিনিস একটু সমস্যা হইতেছে, যেমন আমাদের যেমন বলো, বলো। ফিজিক্স প্র্যাকটিক্যালে যখন দেখা যাচ্ছে যে সেকেন্ড পেপার এসে প্র্যাকটিক্যালে দিচ্ছে, ম্যাথেও কিন্তু সেকেন্ড হ্যাঁ, পেপার দিবে বলে আমাদের স্যাররা বলছে। তো সেক্ষেত্রে কি হবে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমি এখানে একটা খুব ভালো একটা প্রশ্ন করছি। সেকেন্ড পেপারে প্র্যাকটিক্যালে আমি আসলে একটু কনফিউজ। সেকেন্ড পেপারে তবে প্র্যাকটিক্যালে অ্যাসাইনমেন্ট বড় একটা, অ্যাসাইনমেন্ট হ্যাঁ বড় একটা জায়গা জুড়ে আছে হলো লিনিয়ার প্রোগ্রামিং বা যোগাশ্রয়ী প্রোগ্রাম, যেটা তোমাদের সেকেন্ড পেপারের সিলেবাস থেকে বাদ দিয়ে দিচ্ছে। এখন প্র্যাকটিক্যাল তো মানে ওইটা বাদ দেওয়ার কথা না, মানে লিনিয়ার প্রোগ্রামিং বাদ দিয়ে আমি বুঝতেছি না এটা কেমনে হবে। প্র্যাকটিক্যালের অর্ধেকই হলো লিনিয়ার প্রোগ্রাম, আর তোমাদের সিলেবাসে লিনিয়ার প্রোগ্রামিং বাদ দিয়ে দিচ্ছে। 6টা অধ্যায় দিচ্ছে না, এর মধ্যে 2 নাই সেকেন্ড পেপারে, 1, 2 কোনোটাই নাই, আছে হলো 3, 4, 6, 7 আর 8, 9। তো কি হইলো ব্যাপারটা বুঝলাম না আমি। প্র্যাকটিক্যালি যেটা যদি থাকে তোমাদের যদি শুরু করে, আমি তোমাদের আলাদা লিনিয়ার প্রোগ্রামিং চ্যাপ্টারটা পড়াবো। এটা খুব মজার একটা চ্যাপ্টার, মানে কতগুলা টপিক আছে যে গ্রাফের সাহায্যে সলিউশন করতে হয়, খুব মজা। প্র্যাকটিক্যাল সমস্যা যে ধরো কিভাবে ব্যবসায় সর্বোচ্চ মুনাফা করবা, গুরুমান লঘুমানের প্রয়োগ আছে। যাই হোক, এগুলা যেহেতু বাদ দিয়ে দিচ্ছে, প্র্যাকটিক্যাল থাকলে আমি অবশ্যই চ্যাপ্টারগুলো দেখাই। তোমাদের কি কারো সেকেন্ড পেপারে প্র্যাকটিক্যাল শুরু হয়েছে? এত আগে গেছে না তো মনে হয়। ভাইয়া জুলাই থেকে শুরু হবে বলছে। ম্যাথ কোনো জুলাই, প্র্যাকটিক্যালি আচ্ছা। শুরু ফিজিক্স আইডিয়ালে প্র্যাকটিক্যালি শুরু করেন, ফার্স্ট পেপার হয়নি? না, মানে অন্য অন্য সাবজেক্ট হয়েছে, ম্যাথ শুরু করে। হ্যাঁ, ম্যাথটা একটু পরে শুরু করে কেন? কারণ ম্যাথে তো আসলে স্যার মানে ম্যাথ হয় নাই, আইসিটিও হয়নি। আইসিটি প্র্যাকটিক্যাল হয় নাই, মানে তোমাদের ইসে পড়াই নাই, চ্যাপ্টার 4 পড়াই নাই। না স্যার, না এই ম্যাথ আর স্যার, আইসিটি বাকি আছে। আচ্ছা, এটা মানে আমাদের শোনো, আইসিটি ম্যাথে মানে আইসিটির 2টা অধ্যায় আছে প্র্যাকটিক্যালের মতো আর কি। এইসব আলাপ শেষ হবে না কোনোদিনও, অঙ্কে চলে যাই। তাইলে এইটার রেজাল্ট কোনটা বলো? log 2x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? log 2x, এটার आंसर কত? 1/x ln 2। 1/x ln a হলো এখানে 2। ঠান্ডা মাথায় বলবা f of x হলো sin x, f of cos inverse x ডিফারেন্সিয়েট করলে কি হবে? সহজ করে দেই, sin cos inverse x এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? মনে মনে ভাববা এটা x, sin x কে ডিফারেন্সিয়েট করলে হয় cos x, তাহলে cos inverse x, কিন্তু এটা কি x ভাইয়া না, এটা cos inverse x। তো অ্যানসারটা হবে লাস্টে, 94 তাই না ভাইয়া? হ্যাঁ, ভেরি গুড।
যারা ডিফারেন্সিয়েশনের আইডিয়া আছে মাধ্যম পারার কথা 22 এবং 23 বলো কত হবে? e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার x ই হয়, কিন্তু এটা কি খ নাম্বারটা খ হবে। তো আমাকে বলো 23 নাম্বার এমসিকিউ। ক হবে। এক পেজ করাইলাম। এক্সেলেন্ট। হ্যাঁ, ক হবে 1 থেকে 23 সবগুলা করবা। এরা এখানে 50 পয়েন্ট আছে, আমরা নেক্সট ক্লাসে বাকি অংশ পড়বো আর কি এমসিকিউ এর। এবার একটু আসো আমরা সিকিউ দেখি, চ্যাপ্টার 9 সিকিউ আসে। গুরুত্বপূর্ণ কিছু কলেজের কোশ্চেন এখানে আছে। ঢাকা কলেজ, নর্থেন, আইডিয়াল, টর্নেসা, ন্যাশনাল আইডিয়াল, হলি ক্রস, রাজপুত্রা মডেল, এগুলো আমরা রাখছি। আসো আমরা একটা একটা করে সলভ করি। প্রথমে ঢাকা কলেজের কোশ্চেনটা দেখো, চ্যাপ্টার 7 নাম্বার কোশ্চেনটা হলো চ্যাপ্টার 9 এ, আর 8 নাম্বারটা হলো চ্যাপ্টার 10 এ। তো এর আগে আমরা এগুলো পড়ছি। এরা এখানে একটা চমৎকার প্রশ্ন আছে, ঢাকা কলেজের যে প্রশ্নটা সবসময় খুব ভালো প্রশ্ন হয় যে গুরুমান লঘুমান তো বের করতেই বলে, কিন্তু কোন কোন জায়গায় ফাংশনটা বাড়তেছিল আর কোন কোন জায়গায় ফাংশনটা কমতেছিল সেই ব্যবধিটা বাইর করতে। খুব ভালো একটা প্রশ্ন। তো আসো আমি টোটালটাই পড়ি। ক নাম্বারে ফার্স্ট অফ অল কি বলছে যে এক্স এর সাপেক্ষে এইটার অন্তরজ নির্ণয় কর। তাহলে আসো 7 নাম্বার ঢাকা কলেজ এটাকে স্টার্ট করি। সাথে ক ধরি y সমান ln e টু দি পাওয়ার x x minus 1 by x plus 1 to the power 3/2। তো নরমালি ডিফারেন্সিয়েট করার আগে ছোট করে নাও, লগ এর গুণ মানে হলো যোগ। আর আমরা জানি পাওয়ার সামনে নেমে আসে, x ln e 3/2 ln x minus 1 by x plus 1। ln e মানে কত? 1। 1 আর লগের ভাগ মানে বিয়োগ। এবার ডিফারেন্সিয়েট করাটা সহজ। বলো ডিডিএক্স করলে কি হবে? এটাকে ডিডিএক্স করলে কি হবে একটু জানো। x কে ডিফারেন্সিয়েট করলে হলো 1 plus 3/2 3/2x x minus 1। এটাকে ডিডিএক্স করলে 1 ই হয়, লেখা লাগবে না মানে। কিন্তু এটা কি x না, এটা কি x না, এটাকে আবার ডিডিএক্স করলে 1 ই হয়। যা যে লাও সেই একই। এটাকে সরল করো, সরল করবা সবসময় একাধিক রাশি থাকবে। x minus 1 x plus 1। তোমরা হয়তো অঙ্কটা চিনতে পারছো, এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, 9.4 এ আছে, তাই না? সো এটা হয় 2 into x square minus 1, আর এখানে 3x plus 3 minus 3x plus 3 plus 6y, আর 2 into x square minus 1। 2 দিয়ে কেটে দিলে x square minus 1 plus 3। সো dy by dx হবে হচ্ছে উপরে x square plus 2 আর নিচে x square minus 1। দ্য অ্যানসার। এই লাইনে একটু লিখবা যে x এর সাপেক্ষে অন্তরীকরণ মেনশন করে দিতে হবে যে ডিফারেন্সিয়েট করছো। তোমাদের অনেকে স্যাররা হয়তো এটা লেখে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু আর, মানে WRT হবে, হয়তো নেসেসারি না সেটা। তো এটা একটা ডিফারেন্সিয়েশন, তোমরা জানো যে একটা কমন ডিফারেন্সিয়েশন পয়ের কোশ্চেনে থাকে। আর খর গতে দেখা গেছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই সাকসেসিভ ডিফারেন্সিয়েশন থাকে, আর গতে থাকে আইদার স্পর্শক অভিলম্ব অথবা গুরুমান লঘুমান।
বুঝছো আমার কথা? তো আসো আমরা খ আর ক নাম্বারটা একটু দেখি। তো এখানে যেটা বলছে যে y ইকুয়াল টু সাইন জি অফ এক্স। জি অফ এক্স মানে হলো সাইন এক্স, তার মানে সাইন সাইন এক্স। তাহলে আমাকে এটা প্রমাণ করতে হবে যে y2 প্লাস y1 tan x আর y ইনটু এইটা। ভাইরা এটা কত একটু বলবা? 1 মাইনাস জি অফ এক্স হোল স্কয়ার, এখান থেকে দেখে বলো তো। cos square x. cos স্কয়ার x, এক্সেলেন্ট। 1 মাইনাস sin স্কয়ার x মানে হলো cos। পেঁচাইছে আর কি, মানে ফাংশন টাংশন দিয়ে প্রায় পেঁচায় অঙ্কগুলোতে। ক্লাসে সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। মানে তোমরা দেখবা যে নরমালি অঙ্ক থাকলেও সেটাকে ফাংশন টাংশন দিয়ে একটু অন্য কালার করার চেষ্টা করে অঙ্ক। এটা দেয়া আছে, সুতরাং 1 মাইনাস জি অফ এক্স হোল স্কয়ার, এটা 1 মাইনাস সাইন স্কয়ার এক্স ইকুয়াল টু cos স্কয়ার এক্স। এটা একটু লিখে রাখি। এবারে দেয়া আছে y হচ্ছে সাইন অফ জি অফ এক্স, তার মানে সাইন সাইন এক্স। সাকসেসিভ ডিফারেন্সিয়েশন করতে বলছে y1 y2, তাহলে দুইবার ddx করবা। যারা বলো ddx করলে কি হয়? এটা y, এটা সাইন সাইন y1, মনে মনে এটাকে x ভাবো, sin x কে করলে হয় cos x ইনটু cos x। ভাবছি এটা x, এটাকে আবার ddx। এটা গেল y1, আবার y2, এটা u, এটা v। u ddx of v প্লাস v প্লাস v ddx of u, এটাকে ddx করলে কি হয়? মাইনাস সাইন সাইন x ইনটু এটা ddx করলে আবার cos x। তো এটা যেটা হবে y2 হলো, এই মাইনাসটা সামনে লেখো, cos sin x ইনটু sin x মাইনাস সাইন sin x, cos x আর cos x গুণ হয়ে cos স্কয়ার x। এবার একটা একটা জিনিস লক্ষ্য করো, সাইন sin x মানে হলো y, আর cos স্কয়ার x মানে কি লেখা যায় বলো তো? 1 minus 2x জি অফ x হোল স্কয়ার। আর y1 আনার ব্যাপারটা দেখো যে cos sin x ইনটু cos x আছে y, তো cos sin x ইনটু sin x থাকে হ্যাঁ, এটা cos বানায়া কাফারা দিই, নিশ্চয়ই বুঝতে পারো। cos cos কাটা, আগের sin এ থাকে y 1 minus g of x whole square। তো এটা এতটুকু হবে y1, আর এটা হলো tan x। তো আমি নিয়ে আসবো, so y2 plus y1 into tan x plus y 1 minus g of x square equal to 0। এরা এখানে দুইবার ডিফারেন্সিয়েট তোমরা করছো, তো আমি মার্ক করে দিলাম যে x এর সাপেক্ষে অন্তরজ এটা একবার আর এটা হলো দ্বিতীয়বার। এগুলা মেনশন করবা যতবার তুমি ddx করছো x এর সাপেক্ষে অন্তরজ, এই কথাগুলো মেনশন করবা। যারা এটা এর আগে করছি আশা করি সবাই বুঝছো, ক্লাসের সবাই অঙ্কটাকে বুঝছো? জি ভাইয়া। ওকে, এবার মূলত আমি যে অঙ্কটা করার জন্য এই সিকিউটা তোমাদের করাচ্ছি সেটা হলো, মানে তোমরা গুরুমান লঘুমানের কনসেপ্ট আরেকটা একটু সাপোজ এই ভেরা, তোমরা আমাকে বলো এটা হলো f of x equal to sin x এর একটা ফাংশন। তো সবাই এটা মুখস্থ যে এটা যদি π/2 হয় তাহলে এটার হাইয়েস্ট ভ্যালু হলো +1, আর যদি এটা 3π/2 হয় তাহলে এটার লোয়েস্ট ভ্যালু হলো -1। তো আমরা সবাই জানি এটার গুরুমান 1, লঘুমান -1, এগুলো তো জানি।
কিন্তু আমি তোমাকে বললাম যে এই ফাংশনটা কখন বাড়তেছিল আর কখন কমতেছিল এইটা বের করতে হবে। তো এইখানে প্রশ্নটা একটু ভালো করে বুঝো। বাড়তেছে কখন? 0 থেকে যখন x π/2 পর্যন্ত ছিল তখন কি ফাংশনটা বাড়তেছিল না? জি ভাইয়া। আর এইখান থেকে দেখো π/2 থেকে এই পর্যন্ত 3π/2 পর্যন্ত কি হয়েছে বলো? কমেছে ফাংশনটা কমতেছে, হ্রাসপ্রাপ্ত। আবার বাড়তেছে কোথায় বলো তো? 3π/2 থেকে 2π পর্যন্ত। এই দুইটা হলো বৃদ্ধিপ্রাপ্ত। আর বলতো হ্রাসপ্রাপ্ত কোথায়? π/2 থেকে 3π/2 পর্যন্ত হলো হ্রাসপ্রাপ্ত। আমি কি সবাইকে ব্যবধি দিয়ে বুঝতে পারছি? মানে ফাংশনটা বাড়তেছে কোথায়? বাড়তেছে মানে বুঝছো, আগের মানের চেয়ে বৃদ্ধি পাইতেছে, মানে স্লোপটা পজিটিভ। দেখো 0 থেকে π/2 পর্যন্ত মানটা বাড়তেছে, তারপরে ক্রমাগত ফাংশনটা কমতেছে, তারপরে 3π/2 থেকে 2π পর্যন্ত আবার ফাংশনটা বাড়তেছে। ক্লাসের সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। জি ভাইয়া। ওকে, তো আমাকে এই ব্যবধিটা বাইর করতে হবে। তোমরা একটা কথা মনে রাখবে, বৃদ্ধিপ্রাপ্ত মানে হলো স্লোপটা পজিটিভ। স্লোপ পজিটিভ মানে কি ভাইয়া? আমি যদি এখানে কোনো একটা স্পর্শক আঁকি, সেই স্পর্শকটা এক্স অক্ষের সাথে সূক্ষ্ম কোণ উৎপন্ন করবে, মানে dy/dx টা হবে হচ্ছে পজিটিভ। বুঝছো আমার কথা? কারণ সূক্ষ্মকোণ হইলে ট্যান থিটাটা পজিটিভ হয়। কিন্তু আমি যদি হ্রাসপ্রাপ্ত কোনো জায়গায় স্পর্শক আঁকি, তাহলে বলতো এক্স অক্ষের সাথে কোণটা কি স্থূলকোণ উৎপন্ন করবে না? তার মানে ঢালটা কি হবে? নেগেটিভ হবে। তার মানে বৃদ্ধিপ্রাপ্ত হইলে ঢাল হয় পজিটিভ, আর হ্রাসপ্রাপ্ত হইলে ঢাল হয় নেগেটিভ। এই কনসেপ্টে আমরা আসো কোন কোন জায়গায় বৃদ্ধি পাইতেছিল আর কোন কোন জায়গায় হ্রাস পাইতেছিল, এই টাইপের একটা ম্যাথ। এই ম্যাথটা তোমাদের এসইউ আহমেদ স্যারের বইতে নাই। তো তোমরা জানো যে খালি এসইউ আহমেদ স্যারের বই থেকে যে প্রশ্ন আসবে এটা সবসময় বলা যায় না। তো আমরা এই অঙ্কটা একটু করব। f of x কত দেয়া আছে? 2x³ - 3x² - 12x + 30। এই ফাংশনটার গুরুমান লঘুমান তো ইজিলি নাচতে নাচতে বাইর করতে পারবা, আমি এটা জানি। কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত আর হ্রাসপ্রাপ্ত ব্যবধি কেমনে বাইর করবো সেটা একটু দেখো। তো ঢাকা কলেজের 7 গ নাম্বার, যারা বলবা f of x টা কত আছে? 2x³ - 3x² পর্যন্ত মনে আছে আমার? 12x + 30। হ্যাঁ, -2x + 30 মাইনাস, ঠিক আছে ভাই। জি ভাই। ওকে, f'(x) মানেই হলো dy/dx। বুঝতে পারো? এটা মানে y, y কে dx করলে dy/dx হয়। dy/dx মানে f'(x). বুঝতেছো? ক্লাসের সবাই সবাই কি আমার কথা বুঝছো? জি ভাই। এবার 6 কমন। তো দুনিয়ার সবচেয়ে সহজ মিডল টার্ম 2 এটাই সেটা। তো এটা হলো, এবার তোমরা আমাকে বলো যে এই যে ফাংশনটা দুটা রাশির গুণফল, এটা হলো dy/dx। তোমাদের সহজ করার জন্য একটু লিখেই দিলাম, মানে এটা যদি y হয় তাহলে এটা হলো dy/dx। তো বলো তো ভাইয়া, দুইটা রাশির গুণফল পজিটিভ কখন হবে? ভাইয়া যখন দুইটাই পজিটিভ অথবা দুইটাই নেগেটিভ হবে। এক্সেলেন্ট, যখন দুইটাই পজিটিভ অথবা দুইটাই নেগেটিভ। আর নেগেটিভ কখন হবে? ভাইয়া যখন একটা নেগেটিভ হবে। যখন একটা পজিটিভ আর একটা নেগেটিভ হবে।
তো এখন আমার প্রশ্ন হলো গুণমান লঘুমান তো বুঝছো যে x প্রাইম x ইকুয়াল টু 0 বসায় x এর বিটা মান পাই, মানে dy বাই dx যেখানে 0 সেইখানে হলো গুণমান লঘুমান। আমার ওইটা প্রশ্ন না, আমার প্রশ্ন dx পজিটিভ কোথায় dy বাই dx নেগেটিভ। আমার কথা কি বুঝছো জি ভাইয়া। ক্লাসের সবাই? তো এইবার একটা চার্ট করো, লক্ষ্য করি চার্টটা বুঝো। হ্যাঁ মনে মনে 0 বসাইলে x এর বিটা মান কত কত একটু বলবা? এইটাকে 0 বসাইলে x এর মান দুইটা কত কত? 2 আর -1 2 আর -1। এক্সেলেন্ট। এই দুইটার মধ্যে ছোট কোনটা? -1 তো তো এই হইল সিচুয়েশন, একটা হইল -1 আর একটা হইল 2, ব্যারিয়ার দিই। তাহলে বলো তো সংখ্যা রেখাটা তিনটা পজিশনে বিভক্ত হয়েছে না? সংখ্যা রেখাটা তিনটা অঞ্চলে জি বিভক্ত ভাইয়া। হয়েছে। এই অঞ্চলটার নাম -1 এর চেয়েও ছোট, এই অঞ্চলটা -1 থেকে 2 এর মধ্যে, আর এই অঞ্চলটা 2 এর চেয়ে বড়। বুঝতেছো? এই দুইটা মান তুমি নিবা না কেন? এই দুইটা মানে কি হয়, গুণমান আর লঘুমান হবে। বুঝতেছো? জি ভাইয়া। তাইলে এই শর্তটা দাও। এরা -1 এর চেয়ে ছোট একটা ভ্যালু বসাও, -2 বসাও। -2 বসায় বলবা এইটার চিহ্ন কি হয়? নেগেটিভ হবে। মাইনাস হয়, এইটাও মাইনাস হয়, তাই না ভাইয়া? এবার বলো এই দুইটার মধ্যে যে কোনো একটা বসাও, 1 বসাও। 1 বসাইলে এটা কি হয় আর এটা কি হয় কে বলতে পারো? ভাইয়া একটা পজিটিভ একটা নেগেটিভ। আর 2 এর চেয়ে বড় সাপোজ 3 বসাও, 3 বসাইলে দুইটাই কি প্লাস মান? ক্লাসের সবাই কি বুঝছো পুরো ঘটনাটা জি ভাইয়া। সবটা? এবার বলো আমার f প্রাইম x বা dy বাই dx কোথায় কোথায় পজিটিভ? ভাইয়া যখন x is less than 1 আর যখন x is greater than 2। গ্রেটার দেন 0 হবে যদি x -1 এর চেয়ে ছোট অথবা x গ্রেটার দেন 2 হয়। আর dy বাই dx ইকুয়াল টু f প্রাইম x লেস দেন 0 কখন হবে? যদি x এর মানটা -1 থেকে +2 এর মধ্যে হয়। তাহলে তোমাদের কাছে আমি জানতে চাই বৃদ্ধিপ্রাপ্ত ব্যবধি কোনটা? x -1 এর চেয়ে ছোট অথবা 2 এর চেয়ে বড়, আর বলো হ্রাসপ্রাপ্ত ব্যবধি কোনটা? -1 থেকে 2 এর মধ্যে, মানে প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস হয়, এই কারণে এটা হবে হ্রাসপ্রাপ্ত ব্যবধি। আর মাইনাসে মাইনাসেও প্লাস, প্লাসে প্লাসেও প্লাস, এই কারণে এই দুইটা হলো বৃদ্ধিপ্রাপ্ত ব্যবধি। আমি কি সবাইকে বুঝাতে পারছি? জি ভাইয়া। যারা এইটার গ্রাফ কেমন জানো, মানে এই ফাংশনটার গ্রাফ কেমন? এই ফাংশনটার গ্রাফ হলো এমন, এটা -1 এটা +2, তাহলে এই গ্রাফটা হবে এরকম। মানে -1 পর্যন্ত এই ফাংশনটা উঠতেছিল, -1 থেকে 2 পর্যন্ত ফাংশনটা নামবে, 2 থেকে আবার কি ফাংশনটা উঠা শুরু করবে। আমার কথা কি বুঝতেছো? তাহলে কেউ কি বলতে পারবা গুরুমান কোথায় হবে আর লঘুমান কোথায় হবে? -1 বসাইলে গুরুমান হবে আর +2 বসাইলে লঘুমান হবে, বুঝতে পারো?
ক্লাসের সবাই জি ভাইয়া গ্রাফ আঁকা লাগবে না। তোমাদের ঠিক এইভাবে ছক করে এই পার্টটুকু করতে হবে। তো ভাইয়ারা বৃদ্ধিপ্রাপ্ত হ্রাসপ্রাপ্ত ব্যবধির অঙ্ক আমি যদি ফাংশনটা চেঞ্জ করে দিই এই নিয়মে পারবা না? প্রতিটা অঙ্কই করা যাবে। জি ভাইয়া পারবো। ফাইন। তো আমরা ঢাকা কলেজের কোশ্চেনটা সলভ করছি। তোমাদের একটা কাজ দিব, আমি কাজটা করবা অবশ্যই ট্রাই করবে, মানে কঠিনটা দিব না, মানে কঠিন কোনো অঙ্কই আমি তোমাদের বাড়ির কাজ দিতেছি না। যারা এই যে নটরডেম কলেজের যে 8 নাম্বার কোশ্চেনটা আছে না, নটরডেম কলেজে দেখবা যে দুইটাই 9 অধ্যায়ের কোশ্চেন দিচ্ছে। কারণ কি নটরডেম কলেজে হলো ফার্স্ট ইয়ার ফাইনালে 10 ছিল, এই কারণে 9-এরই কোশ্চেন দিচ্ছে। এই পুরো কোশ্চেনটা সলভ করবে, বুঝছো সবাই? কোনটা না পারলে আমি দেখবো আগামী ক্লাসে আমরা এইটার বাকি ম্যাথগুলো করব। এমসিকিউ কিন্তু অর্ধেক করছি, এখনো বাকি আছে। স্যার এসডব্লিউটা আরেকবার একটু বলবেন? এনডিসির হইল সিকিউ, আর এমসিকিউ তোমরা সবাই